নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শাপলা ফুলের বড়া রেসিপি শেয়ার করব। এখানে আমি শাপলা ফুলগুলো নিয়েছি। এবার শাপলা ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আমি বাইরের যে সবুজ অংশটা আছে সেটা আমি বাদ দিয়ে দেব। এবার মাঝখানের পাপড়িগুলো ছাড়িয়ে নেব। দেখো, আমি মাঝখানের যে একটা ফুলের মতো দেখা যাচ্ছে সেটা ফেলে দিলাম, আর পাপড়িগুলো আমি নিয়েছি। সবগুলো পাপড়ি ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। দেখো পাপড়িগুলো কেমন পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব চাউলের গুঁড়া, বেসন, বিলাতি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি, কালো জিরা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার অল্প করে জল দিয়ে মেখে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো বড়াগুলো আমি কোন সাইজের করে নেব আর কতটুকু পাতলা কতটুকু মোটা। দেখো আমি এই সাইজের করে নিয়েছি। এবার বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে আসলে একে একে বড়াগুলো দিয়ে দিতে হবে। শাপলা ফুলের পাপড়ি দিয়ে এই রেসিপিটা যদি তোমরা কখনো না খেয়ে থাকো, আজকের এই রেসিপিটা দেখে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। আশা করি খুবই ভালো লাগবে। সবগুলো বড়া দেয়া হয়ে গেছে। বড়ার এক পাশ অল্প একটু ভাজা হয়েছে। এবার উল্টে দেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বড়াগুলো। এই বড়াটা খেতে খুবই মজা। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।